দর্শক বন্ধু, এরকমও হয় যে আপনি আপনার সঙ্গীকে প্রচন্ড ভালোবাসেন, আপনার সঙ্গী বা পার্টনার সেটা বুঝতে পারেন না। আবার এমনটাও হয় আপনার সঙ্গী বা পার্টনার আপনাকে অত্যন্ত ভালোবাসে, কিন্তু আপনি সেটা কখনো অনুভবই করতে পারেন না। আসলে এক একজনের ভালোবাসা প্রকাশের ভাষা এক এক রকম। তাই আজকের পর্বে আমরা আলোচনা করব বা আমরা জানবো সম্পর্ক সুন্দর রাখার 5টি লাভ ল্যাঙ্গুয়েজ। নিজের লাভ ল্যাঙ্গুয়েজ কি করে সঙ্গীকে বোঝাবেন, সঙ্গীর লাভ ল্যাঙ্গুয়েজ কি করে আপনি বুঝবেন এবং বাস্তব জীবনে তা কিভাবে কাজে লাগাবেন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তারা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নিয়ে নানা আলোচনা আমরা প্রতি মুহূর্তে আপনাদের জন্য তুলে ধরছি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। আসুন আজকের আলোচনা শুরু করি। আমাদের সঙ্গে এই পর্বে রয়েছেন বিশিষ্ট সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট মীনাক্ষী খুরানা সাহা। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। নমস্কার সবাইকে, আমি মীনাক্ষী খুরানা সাহা, সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট, হিপনোথেরাপিস্ট এবং রিগ্রেশন থেরাপিস্ট। ওয়েলকাম অল টু হিলিং মাইন্ডস, সাইকোলজিক্যাল ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড আ চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার। একেবারে ম্যাডাম, আজকের আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু মানুষ আমাদের অনেক সময় বিভিন্ন মানসিক সমস্যার কথা জানিয়ে থাকেন, তার মধ্যে এটা হচ্ছে একটা, যে সঙ্গী বা পার্টনার ভালোবাসছে কিনা সেটা বুঝতে পারছি না, বা আমি যে ভালোবাসি সেটা বোঝাতে পারছি না। কাজেই এই লাভ ল্যাঙ্গুয়েজ এটা খুব ইম্পর্টেন্ট সম্পর্ক সুন্দর করার জন্য। আপনি যদি একটু বলেন যে এই লাভ ল্যাঙ্গুয়েজ বলতে আসলে কি বোঝায়, যদি শুরুতে সেটা একটু আমরা বুঝতে পারি। লাভ ল্যাঙ্গুয়েজ কথাটির মানে হচ্ছে যে আমি কিভাবে ইমোশনালি এবং কমিউনিকেশন ওয়াইজ আমি কিভাবে আমার পার্টনারের সঙ্গে কানেক্ট করছি। এবং লাভ ল্যাঙ্গুয়েজ কিন্তু শুধু নিজের পার্টনার বা নিজের স্পাউসের সঙ্গে নয়, সেটা কিন্তু নিজের সন্তান, নিজের বন্ধুর জায়গা, নিজের বাবা মার জায়গা, সব জায়গাতেই কিন্তু প্রযোজ্য। তো লাভ ল্যাঙ্গুয়েজ অনেক ধরনের হয়, আমরা ধীরে ধীরে এটা নিয়ে ডিসকাস করব। এখানে একটু জানতে চাইবো যে এই লাভ ল্যাঙ্গুয়েজ গুলো কি কি, যদি একটু বলেন। এই লাভ ল্যাঙ্গুয়েজ নিয়ে বিস্তারিত কাজ অনেক দিন ধরে চলেছে এবং তারপরে ডক্টর গ্রেগ চ্যাপম্যান বলে একজন, তিনি কিন্তু নিজে পাদ্রী। তো সেইখান থেকে একজন আমেরিকান, অ্যাট দ্য সেম টাইম তিনি এই নিয়ে প্র্যাকটিস করেছেন হাউ টু লাভ, এবং লাভ ল্যাঙ্গুয়েজ নিয়ে উনি একটি বই বা বুক লেখেন। সেখান থেকে উনি বলেন যে 5 ধরনের লাভ ল্যাঙ্গুয়েজ হয়। ঠিক আছে, প্রথমটি হলো যে ল্যাঙ্গুয়েজ অফ অ্যাফার্মেশন, দ্বিতীয় হচ্ছে টাইম, তৃতীয় হচ্ছে ফিজিক্যাল ইন্টিমেসি বা ফিজিক্যাল টাচ, চতুর্থ হচ্ছে অ্যাক্ট অফ সার্ভিস, আর 5 নম্বর হচ্ছে অ্যাক্ট অফ রিসিভিং। এই মূলত 5 ধরনে উনি বলেছেন লাভ ল্যাঙ্গুয়েজকে ভাগ করা যায়, এবং এইটার ওপরেই এখন জেনারেলি সবাই কাজ করছে। মূলত এখান থেকেই শুরু। তো যখন আমরা বলছি যে অ্যাফার্মেশন একটা লাভ ল্যাঙ্গুয়েজ, অ্যাফার্মেশন মানে কি, মানে আমি কিভাবে আমার যাকে আমি ভালোবাসি আমি তাকে কি করে বোঝাচ্ছি যে সে আমার কাছে ইম্পর্ট্যান্ট, তাকে কমপ্লিমেন্ট দেওয়া, তাকে ভালো কথা বলা, তার জন্য ওই স্পেসটা ক্রিয়েট করা যেখানে আমি তাকে অ্যাকনলেজ করছি যে সে আমার জীবনে আছে। এটা কিন্তু ছেলেদের জন্য খুব ইম্পর্ট্যান্ট বলে রাখি। সেটা হচ্ছে যে জেনারেলি মেয়েরা অনেক সময় এটা বলে থাকেন, মহিলাদের কাছ থেকেও আসে, পুরুষদের কাছ থেকেও আসে, সেটা হচ্ছে আমাকে তো আমি যে করছি সেটা তো অ্যাকনলেজ করছে, অ্যাকনলেজড ফিল করে না। এটা এই জন্য ফিল করে না কেন কি আরেকটি মানুষ যে আছে সে হয়তো তার লাভ ল্যাঙ্গুয়েজটাই হয়তো অ্যাফার্মেশনের লাভ ল্যাঙ্গুয়েজ নয়। জেনারেলি কি হয়, এই 5 ধরনের যে লাভ ল্যাঙ্গুয়েজ এটা ভ্যারি করে কার কেমন হবে, এবং জেনারেলি 1 থেকে 2 ধরনের লাভ ল্যাঙ্গুয়েজে মোস্টলি থাকে। একটা মানুষ প্রাইমারি লাভ ল্যাঙ্গুয়েজ একরকম হয়, আর সেকেন্ডারিতে আরেকটা হয়তো হয়। কম্বিনেশনে মোটামুটি সব কিছুই থাকে, কিন্তু মোটামুটি লোকের একটা টেন্ডেন্সি থাকে প্রাইমারিলি যে একটা প্রাইমারি ওয়ে অফ লাভ ল্যাঙ্গুয়েজ থাকবে, এবং দ্বিতীয়টা হচ্ছে তার সঙ্গে সঙ্গে কমপ্লিমেন্টারি হিসেবে থাকতে পারে। তো যেখানে একটা মানুষ ফিল করে যে আমি অ্যাকনলেজড হচ্ছি না, আমার কাজ বা আমার গুরুত্বটা রিলেশনশিপে আমি বুঝতে পারছি না, হয়তো তার সেটা লাভ ল্যাঙ্গুয়েজ, সেইভাবে সে ভালোবাসাটা এক্সপেক্ট করে, কিন্তু তার পার্টনার হয়তো অন্য লাভ ল্যাঙ্গুয়েজে সেই লাভটা দেখাচ্ছে, সে হয়তো সেইটা আর বুঝতে পারছে না। সেখান থেকেই কিন্তু একটা কনফ্লিক্ট বা একটা দূরত্ব এসে যায়। তো কামিং ব্যাক টু দ্য টপিক, ফার্স্ট হচ্ছে অ্যাফার্মেশন, যেটা বললাম যে তুমি যে আমার লাইফে আছো সেটার জন্য যে আমি কতটা হ্যাপি, বা আমি কতটা নিজেকে লাকি মনে করছি, বা তুমি কতটা
সুন্দর, তোমাকে কমপ্লিমেন্ট দেওয়া, এই জিনিসগুলো হচ্ছে অ্যাফার্মেশনের পরে। হুম হুম তারপরে আরেকটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায়, সেটা হচ্ছে কোয়ালিটি টাইম। দেখবেন অনেকে বলে যে তুমি তো টাইমই দিচ্ছ না আমাকে, হুম হুম তুমি তো টাইমই দিচ্ছ না আমাকে, তোমাকে তো হুম। কিছু একটা বললে তুমি একটা গিফট কিনে নিয়ে চলে আসো, এটাকে কম্পেনসেট করবে বলে। হুম, দেখবেন এইটা খুব কমন common, এগুলো। হ্যাঁ। এবং এটা কিন্তু আগেন দু ধরনের লাভ ল্যাঙ্গুয়েজ। হুম হুম ওয়াইফ হয়তো বলছে যে তুমি আমাকে টাইম দিচ্ছ না, হুম তার মানে টাইম চাওয়া, কোয়ালিটি টাইম চাওয়া, দুজন মিলে একসঙ্গে গল্প করা, ফোনটা বাদ দিয়ে দুজনকে দুজনের মধ্যে ইনভেস্টেড হওয়া, সারাদিন কেমন গেল, হুম। বা দুজনে কিছু একটা গেমই খেললাম, কিছুই একটা করলাম কিন্তু দুজন মিলে করলাম, এইটাকে হচ্ছে এঙ্গেজমেন্ট অফ টাইম, হুম। যেটা কিন্তু একটা লাভ ল্যাঙ্গুয়েজের একটা ধরন। এবং অনেকে কিন্তু এইভাবে লাভটা দেখাতে চায় যে এসো না বসি, এসো না একটা চা খাই একসঙ্গে। হুম হয়তো আরেকজন সে এতটাই ব্যস্ত, তাকে সে হয়তো কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাটা খেয়ে নিল, হুম হাজবেন্ড হয়তো তখন তার খারাপ লাগলো যে একটা চাই তো খেতে বলেছিলাম, ওয়াইফ ঠিক। হয়তো তখন ভাবছে যে উফ আমার এত কাজ, তার মধ্যে এখন বসে চা খাওয়ার আমার সময় নেই। তো এখানেই একটা ডিসক্রিপেন্সি, কিন্তু দুজনেই ভালোবাসছে, কিন্তু দুজনের লাভ ল্যাঙ্গুয়েজটা আলাদা। ঠিক। থার্ড যেটা এসে যাচ্ছে এই এক্সাম্পলে যেটা ছিল, সেটা হচ্ছে যে ঠিক আছে তুমি আমার সঙ্গে কথা বলছো না, তার বদলে তুমি আমাকে গিফট এনে দিচ্ছ। গিফটিং বা রিসিভিং গিফট, এটাও কিন্তু একটা লাভ ল্যাঙ্গুয়েজ। অনেকে গিফট দিয়ে ভালোবাসা প্রকাশ করে, হুম সেটা একটা ফুল হতে পারে, একটা ছোট দামি জিনিসও হতে পারে, একটা ছোট এমন জিনিস হতে পারে উইচ ইজ ভেরি মিনিংফুল। একজন হয়তো অনেক দিন এটা খুব খেতে পছন্দ করে, তার জন্য হয়তো নিয়ে চলে এলো। হুম অনেক দিন ধরে হয়তো একটা ক্লিপ খুঁজছে, সেই ক্লিপটা হয়তো কেনা হচ্ছে না, বা ওই রঙের ক্লিপটা পাওয়া যাচ্ছে না, হয়তো সে দেখতে পেলো, কিনে নিয়ে চলে এলো। তো গিফটিং বা রিসিভিং গিফট ক্যান অলসো বি আ লাভ ল্যাঙ্গুয়েজ। হুম তো লোকের ঠিক। অ্যাজ আই সেড ডিফারেন্ট থাকে। আরো কিছু ধরনের হয়, যেমন হচ্ছে ফিজিক্যাল টাচ। হুম। ফিজিক্যাল টাচ কিন্তু একটা খুব নর্মাল এবং খুব সুন্দর একটা ওয়ে অফ শোয়িং লাভ। সেটা কি হতে পারে? হাত ধরা হতে পারে, কিছুই না, জাস্ট একটা একটা ট্যাপ হতে পারে, হুম বা একটা কিস হতে পারে, একটা হাগ হতে পারে। আর ফিজিক্যাল ইন্টিমেসি তো রয়েছেই একটা যে কোনো অ্যাডাল্ট রিলেশনশিপ। এটাও কিন্তু ইটস আ লাভ ল্যাঙ্গুয়েজ। হুম। অনেকের লাভ ল্যাঙ্গুয়েজই হয় হচ্ছে আদর করা, ফিজিক্যালি আদর করা। হুম হুম সেটা বাচ্চাকেও হতে পারে, খুব চটকে দিচ্ছে, খুব আদর করে দিচ্ছে, খুব মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তো দিস আর ফিজিক্যাল পিপল, দে লাভ টু শো অ্যাফেকশন থ্রু দ্যাট। হুম 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 এবার ঠিক। আরেকটি মানুষ হয়তো সে হয়তো তার হয়তো অস্বস্তি লাগে বেশি গায়ে হাত দিলে, হুম, হুম। তখনই সে খ্যাক খ্যাক করে উঠবে, হুম হুম আর যে করছে তার মনে হবে ঠিক। যে আমি একটা তো- দূরত্ব তৈরি হয়ে যায়। একদম। এবং লাস্ট যেটা 5 নম্বর, সেটা হচ্ছে অ্যাক্ট অফ সার্ভিস। অ্যাক্ট অফ সার্ভিস মানে হচ্ছে যে আমি তার হয়ে কিছু একটা করে দিলাম। হুম। ভাবুন ফর এক্সাম্পল ওয়াইফ রান্না করছে, সঙ্গে ভাবুন একটা কেউ থাকে, হেল্পিং হ্যান্ড কেউ একটা থাকে, হয়তো সেদিন সে এলো না, হাজবেন্ড গিয়ে সাথে হয়তো একটু কুটনো কেটে দিল, বা কিছু একটা ভেজে দিল, বা জলটা ভরে রাখলো, কিছু মানে সামথিং উইচ ইজ এ শো অফ লাভ। হুম, মানে হুম। যেখানে আপনি কিছু একটা সার্ভিস দিয়ে তাকে বোঝাচ্ছেন দ্যাট ইউ লাভ। বা হয়তো তার জন্য চা করে আনলেন, সে হয়তো টায়ার্ড, তার একটু মাথা টিপে দিলেন, পা টিপে দিলেন। সো দিস আর অ্যাক্ট অফ সার্ভিস। হুম অনেকে কিন্তু নিজের ভালোবাসা এইভাবে বোঝায়, হয়তো স্পেসিফিকলি মুখে বললো না, যে হুম যেটা বললাম অ্যাফার্মেশন হয়তো হলো না, যে শোনো আমি তোমায় খুব ভালোবাসি, তুমি খুব সুন্দর, তোমায় খুব আমার পছন্দ, এগুলো বললো না, কিন্তু নিজের কাজ দিয়ে বুঝিয়ে দিল, বা কোনো একটা গিফট এমন দিল উইচ ইজ আ ভেরি থটফুল গিফট, দিয়ে সেটা দিয়ে বুঝিয়ে দিল। লোককে নিজেদের মধ্যে এই সিঙ্কটা থাকতে হবে, বা জানতে হবে যে আমার লাভ ল্যাঙ্গুয়েজ কি আর তার লাভ ল্যাঙ্গুয়েজটা কি। ঠিক। এইটা যদি ঠিক হয়ে যায়, নিজেদের মধ্যে আইডেন্টিফিকেশন এসে যায়, তাহলে কিন্তু এই সমস্যাগুলো থেকে মানুষ বেরিয়ে আসতে পারে। ম্যাডাম এখানে একটা প্রশ্ন আসে, যদি দুজনের লাভ ল্যাঙ্গুয়েজ একেবারে আলাদা হয়, বিপরীতমুখী হয়, বিপরীতধর্মী হয়, তাহলে কি সেই সম্পর্কটা টিকিয়ে রাখা সম্ভব হয়? একদমই, বিকজ দেখুন আমরা এখন এই যুগে এসে লাভ ল্যাঙ্গুয়েজের কথা বলছি, তার আগেও তো ভালোবাসা ছিল, হুম, তার হুম, হুম। প্রকাশ ছিল। ঠিক। লোকে তো সম্পর্ক বরং অনেক লম্বা সম্পর্ক টিকিয়ে হুম। রাখতে পারতো। যেটা মেন ইম্পর্ট্যান্ট এই পয়েন্টে এসে দাঁড়ায়, সেটা হচ্ছে কমিউনিকেশন। হুম নিজেকে বোঝা যে আমি কি চাইছি, এবং অপরকে বোঝা যে সে কিভাবে দেখাচ্ছে। এবং সেইখানে ফার্স্টলি তো একটা অ্যাওয়ারনেসের খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। এটা বোঝা দরকার যে আহ, ও কি কি করছে আমার জন্য। আমি হয়তো চাই যে ও আমাকে ভালো বলুক, ভালোটা হয়তো বললো না, কিন্তু সেই সময় কি অন্য কিছু ভাবে সেটা কেউ দেখাচ্ছে, হুম তাহলে সেটা বোঝা যে তার লাভ ল্যাঙ্গুয়েজ কি। বা এটা নেগেটিভ থেকেও পজিটিভে যাওয়া যায়। মানে ভাবুন ফর এক্সাম্পল আপনাদের দুজনের মধ্যে একটা কিছু ঝগড়া হলো, একটা কনফ্লিক্ট হলো, আর
ওয়াইফ বললো তুমি তো আমার জন্য এটা করোই না, আমি তো তোমাকে কবে থেকে বলেছি, তুমি তো আমার সঙ্গে এভাবে মেশোই না, তুমি তো আমার সঙ্গে মুভিটা দেখতে যাওই না, আমি তো কত চাই যে আমরা দুজন মিলে এগুলো এগুলো করি। হুম, তখন আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আচ্ছা ওর হচ্ছে টাইম স্পেন্ডিংটা ওর কাছে লাভ ল্যাঙ্গুয়েজ। আমি হয়তো তাকে দিয়ে যাচ্ছি গিফট, শাড়ি, জুতো, জামা কাপড়, ব্লাউজ, ও হয়তো সেগুলোকে পাত্তাই দিচ্ছে না। তখন আপনি বুঝতে পারবেন ওকে, তো দ্যাট ইজ হার লাভ ল্যাঙ্গুয়েজ। হুম, হুম, ওইটা করলে ওর কাছে ওটা লাভ। এটার একটা রুল আছে, এই রুলটাও বলে দেওয়া ভালো দর্শকের জন্য, হুম, এটা সুবিধা হবে। যখন যদি আপনার পার্টনারের সঙ্গে সেরকম সম্পর্ক থাকে, যদি আপনি এই কনভারসেশনটা শুনছেন, আমি ধরে নিচ্ছি যে আপনি আম, উৎসাহিত, আপনি অপটিমিস্টিক, আপনি নিজের সম্পর্ক নিয়ে কাজ করতে চান। যারা সম্পর্ক নিয়ে কাজই করতে চান না, আমি এই কথাটা তাদের জন্য বলছি না, বিকজ তারা হয়তো অন্য কিছু ভাবছেন। কিন্তু যারা নিজের রিলেশনশিপ নিয়ে কাজ করতে চান, সেটাকে বেটার করতে চান, এটা শুধু তাদের জন্য বলছি। সেটা হচ্ছে যে দুজনে একটু বসে ডিসকাস করে নিতে পারেন যে তোমাকে কি কি করলে তুমি খুশি হও। এইটা বললে সেও হয়তো অ্যাওয়্যার হবে, হয়তো আপনার হাজব্যান্ড জানেই না যে সে কিসে খুশি হয়। সেটা বললে আপনিও জানতে পারবেন যে আচ্ছা ওকে রান্না করে খাওয়ালেও খুশি হয়, দ্যাট ইজ অ্যান অ্যাক্ট অফ সার্ভিস। তাহলে কোন জিনিসটা তার কাছে লাভ ল্যাঙ্গুয়েজ আপনি জেনে নিন, আর আপনার যেটা লাভ ল্যাঙ্গুয়েজ সেটাও আপনি বলে দিন। এবং করবেনটা কি, যখনই একটা রিলেশনশিপে যাবেন সবসময় মাথায় রাখবেন যে আমার পার্টনারের কাছে যেটা লাভ ল্যাঙ্গুয়েজ আমি সেটা করব। সেটা দেখালেই তবেই কিন্তু তার ওই লেভেল অফ স্যাটিসফ্যাকশনটা আসবে। এবং তার সাথে সে যেই জিনিসগুলো আমার জন্য করছে সেটাও আমি অ্যাকনলেজ করবো, বিকজ গ্র্যাটিটিউড কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে যে কোনো সম্পর্কে। তার সাথে হ্যাঁ, এবার যদি আমার কোথাও জায়গায় মনে হয় যে না এগুলো করলে আমারও ভালো লাগবে, আপনি তখন সেটা কমিউনিকেট করুন। কিন্তু আপনার দিক দিয়ে যখন সে এগুলো পাবে আর দেখবে আপনি কনসিয়াস এফর্ট দিচ্ছেন সেটার জন্য, তখন কিন্তু সেও চেষ্টা করবে আপনার জন্য। আমাদের ক্ল্যাশটা কি হয় যে আমার মতো তো ও করছে না, তাহলে ওর মতো আমি কেন করব। করতে গিয়ে আমাদের দুজনের মধ্যে একটা ইগো এবং সেখান থেকে একটা ডিস্টেন্স। তো কমিউনিকেশন ইন দ্য ফার্স্ট প্লেস যদি আমরা করি, তাহলে কিন্তু এই প্রবলেমটাই আসে না। ঠিক, খুব সুন্দর করে বোঝালেন ম্যাডাম। এখানে আরেকটু জানতে চাইবো যে ম্যাডাম, সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্ক যত পুরনো হচ্ছে বা সময় যত এগোচ্ছে, লাভ ল্যাঙ্গুয়েজ কি সেভাবেই বদলাতে থাকে বা বদলাতে পারে? পারে, পারে, যদিও মূলত মানুষের প্রকৃতি তো চেঞ্জ হয় না, তো এক একজনের যেটা যেমন তা সেটা থাকে। যেমন ফর এক্সাম্পল নিয়ে নিই, ভেরি গুড মানে কোয়েশ্চেন। ওইভাবে দেখতে গেলে যে লাভ ল্যাঙ্গুয়েজটা অফকোর্স চেঞ্জ হয়। যেমন ভাবুন প্রথম প্রথম যারা প্রেম করছে বা প্রথম প্রথম যাদের বিয়ে হয়েছে, তাদের মধ্যে আপনি দেখবেন ঘনিষ্ঠতা বেশি, হাত ধরছে বেশি, আদর করছে বেশি, ফিজিক্যাল ইন্টিমেসি বেশি। কিন্তু যখন সেটাই একটা লং টার্ম রিলেশনশিপ দিকে যায়, তখন কিন্তু সেটা অ্যাক্ট অফ স্পেন্ডিং টাইম টুগেদার, অ্যাক্ট অফ সার্ভিস, ওর জন্য এটা একটু করে দিই, এই জিনিসগুলো বেশি চলে আসে। তো তখন কিন্তু লং রানে অ্যাগেন লাভটা দেখানোর যে ওয়েটা সেটা কিন্তু ডিফারেন্ট হতে পারে। আবার অ্যাট দ্য সেম টাইম এজের সঙ্গে এই লাভটাই যেটা আমরা দেখাচ্ছি, প্রথম দিকে হয়তো আমাকে বলতে হচ্ছে শোনো তোমায় খুব সুন্দর লাগছে, তোমায় খুব দারুণ লাগছে, তোমার এই রংটা খুব মানাচ্ছে। পরে হয়তো কিছুই বলতে হলো না, আপনার তাকানোতেই সে হয়তো বুঝে গেল যে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন। তো সেই লাভ ম্যাচিওর্স উইথ টাইম। সো যেইভাবে আপনি এক্সপ্রেস করছেন সেইটাও কিন্তু মেটামরফোসিস হয় এবং সেটাও কিন্তু ম্যাচিওর্স উইথ টাইম, এবং আপনার পার্টনারও সেগুলো ধরতে পারে। ম্যাডাম, এবার একটু জানতে চাইবো যে সম্পর্ক বাঁচাতে বা অনেক সম্পর্ক টিকিয়ে রাখার জন্য নিজের লাভ ল্যাঙ্গুয়েজকে কখনো বদলে ফেলা উচিত? মানে অনেকেই ভাবেন যে আমি যেভাবে ভালোবাসা ব্যক্ত করি সেটা হয়তো ও পছন্দ করে না, তার জন্য আমি নিজের লাভ ল্যাঙ্গুয়েজটাই বদলে ফেললাম। এটা কতটা যুক্তিযুক্ত? এটা বুঝতে হবে যে লাভ আপনি কিসের জন্য করছেন, আপনি কিন্তু তার জন্য করছেন না। এইখানটাতে আমার মনে হয় একটু ক্ল্যারিটি দরকার, একটু সেলফ আন্ডারস্ট্যান্ডিং বা সেলফ রিফ্লেকশন দরকার, যে আপনি কিন্তু ভালোবাসার জন্য করছেন, আপনি তার জন্য করছেন না। আপনার ভালোবাসাটা দরকার, এবং এন্ড রেজাল্ট হচ্ছে আমার ভালো থাকা, আমার ভালোবাসা, আমি ভালোবাসাটা যেন পাই। তার জন্য যদি আমাকে কিছু চেঞ্জেস করতে হয় আমার লাভ ল্যাঙ্গুয়েজে, ওয়াই নট। কিন্তু এখানে যদি আপনার থেকে এক্সপেক্টেড হয় যে আপনি আপনার পার্সোনালিটিটাই, অস্তিত্বটাই ভাসিয়ে দিন, তাহলে তো ইন দ্য ফার্স্ট প্লেস আর লাভই রইল না। সেটা তো একটা অ্যাবিউসের দিকে চলে যাচ্ছে, একটা ইমোশনাল অ্যাবিউসের দিকে চলে যাচ্ছে। সেটা নিয়ে নয় পরে আমরা কথা বলবো। বাট যদি
আমার মেন উদ্দেশ্যটা থাকে ভালোবাসা, হুম, তাহলে আর কোথায় ইগো আমি আমার মতো ওর মতো কেন দেখাবে না, এগুলো আসেই না। তাহলে ফার্স্ট যেটা দরকার একটা বেটার কমিউনিকেশন। আমার এটা বুঝতে হবে যে আমিও যেমন আলাদা, আমারও ডিফারেন্ট লাভ ল্যাঙ্গুয়েজ আছে, ওরও ডিফারেন্ট লাভ ল্যাঙ্গুয়েজ আছে। একটু অসভ্যের মতো গিয়ে বলে দিন যে শোনো আমার এর জন্য হুম। এগুলো এগুলো করবে, আমার ভালো লাগে, আর তোমার কি কি ভালো লাগে বলো, আমি সেরকম সেরকম করবো। এই কমিউনিকেশনটা যদি খুব সিম্পল রাখা যায়, তাহলে দেখবেন জিনিস লাইফ বিকামস মাচ ইজি। মানে এত কমপ্লেক্স করে ভাবার দরকারই নেই। এই ক্ল্যারিটির অভাব। আমার কিছু স্পাউজাল বা রিলেশনশিপ কাউন্সিলিং হয়, সেখানে যেমন আমার মনে আছে যে যিনি মহিলা, যিনি মেয়েটি, সে বলছে যে আমার তো বড় চাহিদা নেই, আমার জন্য যদি কখনো একটা ছোট্ট একটা ফুলও নিয়ে আসে, রাস্তা দিয়ে হয়তো একটা ছোট মানে জংলি ফুলও নিয়ে আসে, আমার জন্য ওটা খুব ম্যাটার করে। হুম, তো পার্টনার সে বলছে আমি কি করি না এটা। তখন ওয়াইফ বলছে বা আরেক যে মহিলা তিনি বলছেন যে হ্যাঁ তুমি করো, বাট ভেরি ইনকনসিস্টেন্ট, আমাকে অনেক প্রোব করতে হয়। হ্যাঁ, সেখানে হাজব্যান্ড একটা কথা বললেন, সেইখানে এই প্রসঙ্গটা আমি আনার কারণ হচ্ছে এটা বোঝানোর জন্য। বলে আমি যখন যখন করি তুমি সেটা অ্যাপ্রিসিয়েট করো না। আমি করেছি তো, তুমি তো সেটা কখনো বলনি, তুমি শুধু বলছো আমি কবে করিনি। এখান থেকে বোঝা যাচ্ছে যে দেখুন দুজনের লাভ ল্যাঙ্গুয়েজ আলাদা। হুম, ওর কাছে একটা এই যে জেস্চার অফ গিফট রিসিভিং হচ্ছে ইজ এ লাভ ল্যাঙ্গুয়েজ। তাই জন্য ও কি করে, মেয়েটি কি করে, ছেলেটির জন্মদিন হোক, স্পেসিফিক কিছু হোক, ওর জন্য একদম প্রিন্স ট্রিটমেন্ট মেনটেন করে রাখে। ওর কি জামা কাপড় জিনিসপত্র, বিকজ দ্যাটস হার লাভ ল্যাঙ্গুয়েজ। এবার স্বাভাবিক ও সেটা এক্সপেক্ট করে যে আমি তোর জন্য এত করি, তুই আমার জন্য একটু এগুলো করবি না। হুম। আর ছেলেটির হচ্ছে যে এই যে অ্যাপ্রিসিয়েট করা, ওর কাছে গিফটের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যে তুই এত ভালো, তুই এটা করিস, তুই এটা পারিস, এটা বেশি ইম্পর্টেন্ট। সেদিন আমরা একটা খুব সুন্দর এই ছোট্ট একটা কনফ্লিক্টের মধ্যে, যেটা ইন দ্য সেশন হলো, হুম। সেটা থেকে ক্লিয়ার হয়ে গেল লাভ ল্যাঙ্গুয়েজ দুজনের কত আলাদা। তখন যখন আমরা এটা ডিসকাস করলাম যে সি দিস ইজ দ্য লাভ ল্যাঙ্গুয়েজ অফ ইয়ার্স অ্যান্ড দিস ইজ হিজ, তাহলে আমরা দুটোকেই রেসপেক্ট করবো। এটাতে কিন্তু তাদের অ্যাওয়ারনেসও বাড়লো যে ওকে মানে আমরা কিন্তু কেউ কারোর এগেনস্টে নেই, আমরা দুজনেই একই টিমে খেলছি। কিন্তু আমরা এইভাবে করলে জিনিসটা থাকবে ভালো, চলবে ভালো। তো সেখান থেকে কিন্তু সিচুয়েশনস অনেক বেটার হয়ে যায়, মনে তিক্ততা অনেক কমে যায়। দর্শক বন্ধু, আপনারা এতক্ষণ শুনলেন ম্যাডাম খুব সুন্দর করে বোঝালেন যে একটা বিষয় স্পষ্ট যে ভালোবাসা শুধুমাত্র কম থাকলেই সম্পর্ক ভেঙে যায় বা দূরত্ব তৈরি হয়, তেমনটা কিন্তু নয়। অনেক সময় ভুলভাবে নিজের ভালোবাসা প্রকাশ করা কিংবা সঙ্গীর লাভ ল্যাঙ্গুয়েজ বুঝতে না পারলেও কিন্তু সম্পর্কে দূরত্ব তৈরি হয়, সম্পর্ক ভেঙেও যেতে পারে। কাজেই সচেতন থাকুন, সঙ্গীর লাভ ল্যাঙ্গুয়েজ বোঝার চেষ্টা করুন, আপনার লাভ ল্যাঙ্গুয়েজও সঙ্গীকে বোঝানোর চেষ্টা করুন, তাতে সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে। আমরাও এটাই কামনা করছি। জানি অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে যেগুলো আজকের পর্বে আলোচনা হয়নি, সেগুলো নিয়ে আবার কোনো পর্বে দেখা হবে। তবে প্রশ্নগুলো লিখে রাখুন আমাদের কমেন্ট বক্সে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গীকে ভালো রাখুন। ধন্যবাদ।